ভাই বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিলাম আর ফোন খুলতে একের পর এক বিরিয়ানির ভিডিও। ভাই ওই মুহূর্ত থেকে আমার সমস্ত ডায়েট সেভিং সব উধাও, মাথায় শুধু একটাই শব্দ, বিরিয়ানি আর বিরিয়ানি। সোজা হাজির হলাম আমার গৃহমন্ত্রীর কাছে, মানে আমার বউয়ের কাছে। আমি বললাম, চাঁদ আজকে বিরিয়ানি খাবো। বউ বললো, খেতে হলে আগে বাজারে যাও, বিরিয়ানি তো গাছে ধরে না। তাই সোজা হাতে থলি নিয়ে বাজারে চলে গেলাম। মাংস, বিরিয়ানির চাল, মশলা সব কিছু নিয়ে চলে এলাম। তারপর শুরু হলো বিরিয়ানির অপারেশন। মাংস ধোয়া, চাল ধোয়া, সমস্ত কিছু কাটাকাটি, সমস্ত কিছু বাটাবাটি, মাংস ম্যারিনেট করা, মশলার সুগন্ধে বাড়ি যেন ছোটোখাটো পুরো রেস্টুরেন্টে পরিণত হয়ে গেল। এদিকে বিরিয়ানির জন্য প্রিপারেশন চলছে স্টেপ বাই স্টেপ, আর অন্যদিকে মাঝে মাঝে আমি 5 মিনিট অন্তর এসে জিজ্ঞাসা করছি, হয়েছে নাকি? বউ বলল না। আর 5 মিনিট পরে আবার এসে বলছি, হয়েছে নাকি? বউ বলল, আরেকবার জিজ্ঞাসা করলে তোমাকেই ম্যারিনেট করে বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। তবুও আমি থামিনি। আরেকটু পরে এসে বললাম, হয়েছে নাকি, এবার একটু টেস্ট করে দেখবো। বউ বলল, এখনো বিরিয়ানি দমে বসেনি আর তুমি টেস্ট করতে এসেছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বিরিয়ানি না, বিরিয়ানি তোমাকে খাবে। তারপর আবার হাজির হলাম। আমি বললাম, আর কতক্ষণ? বউ বলল, যতবার জিজ্ঞাসা করবে ততবার 5 মিনিট করে বাড়িয়ে দেবো। তারপর থেকে আমি চুপচাপ দূর থেকে কড়াইয়ের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। বন্ধুরা, এই রকম ভিডিও বানাতে অনেক সময় আর অনেক পরিশ্রম লাগে। যদি আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইবই আমাদের মতো নতুন ক্রিয়েটারদের অনেক বড় অনুপ্রেরণা যোগায়। অবশেষে সব প্রস্তুত। চাল, মাংস, আলু সব একসাথে সাজিয়ে বিরিয়ানিটাকে দমে বসানো হলো। এখন অপেক্ষা শুধু ঢাকনা খোলার। উফ, এক নিমেষে পুরো ঘর বিরিয়ানির সুগন্ধে ভরে গেল। মনে হচ্ছিল পাশের বাড়ির লোকেরা গন্ধ পেয়ে দরজায় নক করবে। সেই ঝরঝরে চাল, নরম মাংস আর অসাধারণ সুগন্ধ দেখে আমার অপেক্ষাই শেষ হচ্ছে না। প্রথম এক খামল মুখে দিতেই সে একটা আলাদাই অনুভূতি। সত্যি বলতে রেস্টুরেন্ট স্টাইল নয়, ঘরের তৈরি বিরিয়ানি তার থেকে কয়েক ধাপ এগিয়ে।